রুমের ভিতরটা মোটামুটি এই যে লাইট অলরেডি চেঞ্জ হচ্ছে এবং এই বুটবুটিগুলো উঠছে। এই রুমেই আপনার দুটো স্মার্ট টিভি থাকবে। এবার চলো আলাপ করিয়ে দিই এখানকার ডিউটি ম্যানেজারের সাথে। নমস্কার। নমস্কার। আপনাদের এখানে প্রথমে যেটা জানতে চাইবো কী রকমের কত রকমের ক্যাটাগরির রুম পাওয়া যায়? আমাদের 5-6 রকমের ক্যাটাগরি রুম আছে স্যার, যেটা আপনার লোয়েস্ট থেকে শুরু, মানে ডিলাক্স রুম থেকে শুরু। ডিলাক্স আছে, সুপিরিয়র আছে, রয়্যাল সুইট আছে, জুনিয়র সুইট আছে, কোয়াড্রাপল ডিলাক্স আছে, ট্রিপল ডিলাক্স আছে, কুইন সুইট আছে, যেটা আপনার কাপেলের জন্য, যেটা হানিমুন কাপেল থাকে ওনাদের জন্য কুইন সুইটটা আছে, যেটা আমাদের এখনও মেনটেন্যান্স আছে, ওকে বিয়ে চলছে। ওটা কিছুদিনের মধ্যে আমার রেডি হয়ে যেতেও পারে। আচ্ছা, এবার দামগুলো একটুখানি বলে দিন সব কথা। যেটা ডিলাক্স রুম থাকে স্যার, ওটা বেস্ট ক্যাটাগরি। আমরা 2800 প্লাস এই সময় যেটা রেট চলছে আমাদের 2800 প্লাস ট্যাক্স চলছে, 3136 টাকা করে চলছে, ইনক্লুডিং ট্যাক্স, ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকছে। যদি ব্রেকফাস্ট ছাড়া নেন ওটা 2800 টাকা ইনক্লুডিং হয়। আর কখন কখন আমরা দেখি আমাদের অকুপেন্সি হিসাবে আমরা কিছু আরও ডিসকাউন্ট করতে পারছি, বেশ ডিসকাউন্ট রেটই দিই। সুপিরিয়র রুমের রেট হচ্ছে স্যার 3500 প্লাস ট্যাক্স থাকে। আর আপনার তারপরে ট্রিপল রুমের বেড থাকে আপনার 3900 থেকে বা 3800 থেকে শুরু থাকে। কোয়াড্রাপলে থাকে 4500 প্লাস ট্যাক্স থাকে। আর রয়্যাল সুইটে থাকে ওটা 5000 প্লাস ট্যাক্স। তারপরে জুনিয়র সুইটে থাকে 5500 প্লাস ট্যাক্স, যেটা জাকুজিওয়ালা রুম। জাকুজি আছে আমাদের রুমে। ওটা জাকুজি মানে আমাদের সবার বাথটব আলাদা, আমাদের জাকুজি বাথটবটা আলাদা। আচ্ছা, সম্পূর্ণ অনলাইনেও বুকিং অনলাইনেও বুকিং করতে পারেন। অনলাইনে যেটা রেট থাকে ওটা আপনাদের যদি স্পেশাল কোনো ডিসকাউন্ট দিয়ে থাকেন, প্রথম যদি আপনারা অনলাইন বুকিং ক্রিয়েট করেন তখনই আপনাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেয়। আচ্ছা, যদি নেক্সট টাইম বুকিং করার তো স্পেশাল ডিসকাউন্ট পাবেন না। যখন যদি আমাদের ডাইরেক্ট বুকিং করেন তাহলে আমরা অনলাইনের থেকে যা হলেও আমরা 200-300 টাকা কমে দিতে পারি। আমরা পার্কিংয়ের সুবিধা তো রয়েছে, পার্কিংয়ের সুবিধা রয়েছে, কিন্তু যেটা পার্কিংয়ের সুবিধা যদি আপনি ট্রাভেলার বা বড় ট্রাভেলার নিয়ে আসেন, ওটা আমাদের কাছে পার্কিংয়ে এটা অপশান থাকে না, ওটা বাইরেই আপনাকে রাখতে হয়। কিন্তু ওটা একটা গভর্নমেন্টের রুলস হিসাবে, ট্যাক্স হিসেবে ওটা কালেক্ট করে নিয়ে যায়, গাড়িটা রাখতে পারেন। আচ্ছা, এবারে আপনি একটুখানি বলে দিন, এটা তো জাহাজ বাড়ির একদম সন্নিকটে, আপনি একটুখানি বলে দিন কীভাবে আসবেন। আমাদের যেটা থাকে স্যার, রুট আছে। আপনি রেল স্টেশন যদি বাই রেলে আসেন, রেল স্টেশনে নেমেই যে কোনো টোটোওয়ালাকে বললে যে জাহাজবাড়ি অপোজিট সাইড, প্যাশন সাইডে আমরা হোটেল স্বর্ণায় বুকিং আছে, বুকিং ওই হোটেলে যাব, তাহলে টোটোওয়ালা আপনাকে পুরো ডাইরেকশনে নিয়ে এসে পৌঁছে দেবে। আর যদি বাসে আছেন, বাসওয়ালাকে যদি বলেন তো আমার জাহাজবাড়ির কাছে নামবেন, জাহাজবাড়ি থেকে একটু সামান্য 2 মিনিটের রাস্তা পিছন থেকে এলেই আপনি হোটেল স্বর্ণা দেখতে পাবেন। রিডলি হোটেলের পাশে অপোজিট ল্যান্ডমার্ক হচ্ছে রিডলি ইন্টারন্যাশনাল হোটেলের সামনে। আচ্ছা, আপনাদের এখানে তো রেস্টুরেন্ট রয়েছেই, বাইরের মানে এখানেই তো রেস্টুরেন্টেই তো সমস্ত রকমের খাবার অ্যাভেলেবেল রয়েছে, বাইরে থেকে যদি কেউ কিছু না, আমরা বাইরে থেকে ফুড এলাউ, কুক ফুডটা এলাউ নেই। আপনি ড্রিঙ্কস আনতে পারেন, হার্ড ড্রিঙ্কস আনতে পারেন, কিন্তু কুক ফুড যেটা রান্না করা ফুড আমাদের এখানে এলাউ নেই। আর যেটা থাকে স্যার, চেক ইনের সময় যেটা আমাদের প্রসেস থাকে, আইডি পুরো প্রপারলি মেনশন করতে হয় আমাদের কাছে, যেটা আপনি আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে বা পাসপোর্ট হতে পারে, যে কোনো একটা পুরো আপনাকে ক্যারি করতে হবে। সেটা 8 বছরের উপর থেকে আমাদের যেটা রুলস রেগুলেশন হিসেবে পড়ে, 8 বছরের নিচে আমরা কোনো চাইল্ডের অ্যালাউ করি না। 8 বছরের উপরে হলে আমরা চার্জেবল বেসিকে ওটা ইয়ে করি, তখন আমরা বলে দিই কীরকমভাবে চার্জেস কী থাকে না থাকে, তখনই বলি যখন আমার কোয়ারি থাকে। কোয়ারি থাকার পর আপনারা যখনই চেক ইন করেন তো আমরা ওই 8 বছর উপরে বাচ্চারাও আইডি কালেক্ট করি। বেশ, চেক আউট টাইমটা বলে দিন। আমাদের চেক ইন টাইমিং আছে স্যার সকাল 12টার সময়, চেক আউট টাইমিং সকাল 10টার সময়। থ্যাংক ইউ সো মাচ স্যার। এবার বাকি যে রুমগুলো আছে সেগুলো একটুখানি দেখবো, তার আগে একটুখানি দেখিয়ে দিই এই জায়গাটা, রিসেপশনটা কি সুন্দর লাগছে, টোটাল এই লাইট ওয়াইট দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। চলো এবার বাকি রুমগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফার্স্ট ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর। এখানে আপনার একটা করিডোর রয়েছে, এখানে ফার্স্ট ফ্লোরে একটা আছে আমাদের, যেটা লাগানো আছে আপনার কাঁচের লাগানো আছে, মিরর বলে, ওটা এখানে ফার্স্ট ফ্লোরেই আপনি পাবেন। আর আমরা ফার্স্ট ফ্লোরটা নন এসি করেই রেখেছি, কেন আমাদের এখনও কনজাপশনে সেরকম হয়নি, সেখানে নন এসি করে রেখেছি ফার্স্ট ফ্লোর। আমি স্যার এখন রুম দেখাচ্ছি সুপিরিয়র রুম, যেটা ডিলাক্স রুমের উপরে। আমি প্রথম সুপিরিয়র রুম থেকে আপনাকে শুরু করছি স্যার। এটা হচ্ছে 104। আমাদের সেম ফ্লোরের রুমগুলো সেমই আছে। এটা আপনাদেরকে আমি এখন বর্তমান নন এসি রুম দেখাচ্ছি, যেটা আমার এসি রুমও আছে। এখন বর্তমান নন এসি রুম দেখাচ্ছি। এটা সুপিরিয়র রুম, এটাতে আপনি ব্যালকনিও পাবেন, এটা সুইমিং পুল ভিউ পাবেন, রোড ভিউ, দুটোই একসাথে ভিউ পাবেন আপনি। এটা হচ্ছে স্যার আমাদের ব্যালকনি, এটা আপনি ব্যালকনি থেকে সুইমিং পুলের ভিউও পাবেন প্লাস রোডের ভিউও পাবেন। এটা নন এসি। বর্তমান নন এসি এখন আমার রেট কম চলছে, 2000-1800 মধ্যে চলছে। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা, আমাদের যে ওয়াশরুমটা সেরকম সেম একদম
সেম ওয়াশরুম এখানেও। এবার স্যার আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ডিলাক্স রুম। স্যার এটা ফুল ভিউ হবে, ফুল ভিউ ডিলাক্স রুম, 105 নম্বর রুম। এটা হচ্ছে ফুল ভিউ ডিলাক্স। সেম রুমই সব ফ্লোরে সেম রুম পাবেন। আচ্ছা, আপনার সেম রুম এখানেও সেই ফুল ভিউ, মানে এখানেও সেম, আপনি ফুল ভিউটাই পুরো পাবেন। সেম রকমভাবে এখানেও রয়েছে মানে পুলের যে ভিউটা, ঠিক আছে, এই পুলের ভিউ এখানেও একটা এরকম ব্যালকনি মতো রয়েছে। ট্যাক্স থাকে একবার আমরা যখন অকেশন হিসেবে দিই 2500 প্লাস ট্যাক্সেও দিই, কখন এখন যে বর্তমান চলছে 2800 প্লাস ট্যাক্স 3136 টাকা করে, ইনক্লুডিং ব্রেকফাস্ট থাকছে ওতে। আর আমরা যদি এটা নন এসি নিতে চাই তাহলে 1800 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট ইনক্লুডিং ট্যাক্স হয়ে যাবে। আমরা দুজনের জায়গায় 3 জন এলেও রুম এলাও করি, এক্সট্রা পার্সেন্ট চার্জেসটা ধরে এলাও করি আমরা। এক্সট্রা পার্সেন্ট স্যার আমাদের 1000 টাকা চার্জেস থাকে, আমরা ডিসকাউন্ট করে ওরা 800 টাকাও করে দিই। আপনি পাবেন আমাদের রুমে মেনু কার্ডও থাকে, আপনি মেনু থেকে আমাদের রেস্টুরেন্টে অর্ডার করতে পারেন, টি কফি থেকে শুরু করে সব কিছু। এবার একটা ডিলাক্স রুম দেখাই। এটা একটুখানি বড়, রুমটা একটু বড়, এখানে 2 বেডের একটুখানি বেড রয়েছে। আর এটা নন ভিউ রুম, ঠিক আছে। এদিকে সেমভাবেই একটা ব্যালকনি টাইপের রয়েছে, কিন্তু ওই যে পুলটা দেখা যাচ্ছে না, নন ভিউ রুম আর কি। বাকি সবটাই না সেম, মানে এই রুমেও বাকি সবটাই সেম থাকছে, শুধুমাত্র এটা ছাড়া আর কি। এই হচ্ছে টোটাল রুমের ভিতরটা। বাকি রুমের ভিতর সব ইন্টারফেস পুরোপুরি একই রকমের। 2800 প্লাস ট্যাক্স নিয়ে এই রুমটা আর কি আছে, মানে মোটামুটি ট্যারিফগুলো এরকম ধরনের। এবার দেখিয়ে দিই ট্রিপল বেডের একটা রুম, হচ্ছে ট্রিপল বেডের রুম, একটা বেড এখানে রয়েছে ওইখানে, আর এদিকে হচ্ছে 2 জন শুতে পারবে। এই টোটাল এটা রুমের ভিতরের যে ইন্টারফেসটা ঠিক এমনটা। আচ্ছা, আমি এবার একটুখানি ব্যালকনির সাইডে যদি যাই তাহলে ব্যাপারটা ঠিক এরকম, ছোটো ব্যালকনিটা একটুখানি ছোটো, আর বাইরেটা ঠিক এমনটা। এবার একটা বড় রুম দেখাই। এটা হচ্ছে 4 জনের রুম অ্যাকচুয়ালি, কিন্তু থাকা যায় কিন্তু আরও 3 জন করে আরামসে থাকা যায়। একটা বাথরুম রয়েছে, বাথরুমটা সেম অ্যাজ ইট ইজ, অনেকটা বড় রুমটা যেহেতু। আর ভিতরে যে অ্যারেঞ্জমেন্টগুলো, মানে যে যে জিনিসগুলো আসবাবপত্র থেকে শুরু করে যা যা রয়েছে, একটা টিভি রয়েছে, ঠিক আছে, এই যে বসার চেয়ারটার রয়েছে, আর এই ভিউটাও তো মানে ব্যালকনির একটা তো ভিউ রয়েছেই। এই হচ্ছে পুরোটা। এটার যে দামটা সেটা রয়েছে হচ্ছে 4000 প্লাস ট্যাক্স। এতক্ষণ স্যার আপনারা দেখলেন ডিলাক্স রুম, সুপিরিয়র রুম, কোয়ার্টারবেল ডিলাক্স দেখলেন, ট্রিপল ডিলাক্স দেখলেন। এরপর আমি আপনাদের যেটা দেখাচ্ছি স্যার রয়্যাল সুইট, যেটা আমার একটু কস্টলি পড়বে, ওটা 5000 টাকা প্লাস ট্যাক্স হিসেবে পড়ে, যেটাতে থাকবে আপনি স্মার্ট টিভি থাকছে, যেরকম টিসিএম থাকে, আমাদের স্লিপার থাকবে, একটা ফ্রিজ থাকবে। ফ্রিজ সব রুমে দেওয়া নেই, এটা রয়্যাল সুইট আর আপনার জাকুজিওয়ালা যেটা জুনিয়র সুইট, ওই দুটোতে দেওয়া থাকে। এটা রয়্যাল সুইট, একটা আপনি ডাইনিং হিসেবে পাবেন, আর একটা পাবেন রুম, যেটা এইটা ডাইনিং হিসেবে আপনার থাকে, সোফা ফোফা থাকবে, প্লাস এপাশ যেটা থাকে ওটা রুম হিসেবে থাকে। এর ব্যালকনিও আছে, এটা ব্যালকনি পাবেন ফ্রন্ট ভিউ, যেটা রোড দেখা যায়, সামনে হোটেল ফোটেল দেখা যায় ভিউটা। এর উপরে এই রুমেই আপনার 2টো স্মার্ট টিভি থাকবে, একটা ডাইনিং এর ক্ষেত্রে থাকবে, একটা রুমের ক্ষেত্রে স্মার্ট টিভি থাকে। এই রুমের এই আছে, এই রুমে আপনার বাথরুমও আছে, সেম বাথরুম কোয়ালিটি, সব কিছু সেম পাবে, শুধু এই রুমের এটা হচ্ছে ডবল একটা ডাইনিং একটা রুম। আর এখানকার যে ওয়াশরুমটা সেটা হচ্ছে এরকমটা, ঠিক একটুখানি বড় ওয়াশরুমটা, একটুখানি হালকা করে, আর একটুখানি এরকম ধরনের একটুখানি চেঞ্জ আমি দেখতে পাচ্ছি ওয়াশরুমের মধ্যে। এই হচ্ছে ব্যাপার। যেমন একটা হেয়ার ড্রায়ার রয়েছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা এমনি রুমের মধ্যে কিন্তু নেই। আর এখান থেকে এই ব্যালকনির ভিউটা যদি আমি দেখাই তাহলে হচ্ছে ঠিক এমনটা। এটা একদম রোড সাইড যে ভিউ, সেটা একদম রাস্তার সমস্ত ভিউটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই যে জাহাজ বাড়ি দেখা যাচ্ছে আর কি। এই হচ্ছে ব্যাপারটা টোটালটা। যেটা দেখালাম আপনাকে রয়্যাল সুইট, তারপরে হচ্ছে জুনিয়র সুইট, যেটা আপনার এই রুমের জাকুজি বাথটব, যেটা আমার দেখতে গেলে দীঘার মধ্যে এটা কোথাও নেই। তো সেই বাথটব আপনারা সব কিছু পাবেন এতে। আপনার বাথটব থেকে শুরু করে রুম, আপনার এই রুমের রেট কস্ট হচ্ছে 5500 প্লাস ট্যাক্স, 5500 প্লাস ট্যাক্স থাকে। এর উপরে যদি অকেশন হিসেবে থাকে আমরা চার্জ করি, নাহলে এই 5000 টাকাও কোনোদিন আমরা দিয়ে দিই। এতে একটু দেখাবেন? হ্যাঁ, যেটা আছে স্যার, এই পাশে বাথরুমের মধ্যে জাকুজি আছে, যেটা আপনার জল অটোমেটিকলি সার্ভ হবে, অটোমেটিক আপনার পাম্পিং হবে সব কিছু। এটা কাপেলের জন্য কমফোর্টেবল, যেটাতে আপনার হেয়ার ড্রায়ার থাকবে, থাকবে মিরর আছে, সব কিছুই আছে এতেও। সেম রয়্যাল সুইটে যেরকম আছে, শুধু এতে জাকুজি আছে। আচ্ছা, এরপরে ওপাশে রুম থাকলো, এটা জাকুজি, এটা টয়লেট, এটা সে পাশে আপনার রুম হয়ে গেল। রুমের মধ্যে কিন্তু এটা ভিউ যেটা আছে স্যার, এটা বেক ভিউ হবে। জুনিয়র সুইটের কোনো নেই, এটা বেক ভিউ। এটা সরিয়ে
আপনি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, রুমের ভিতরটা মোটামুটি এই সেম অ্যাজ ইট ইজ একই রকমের, মানে যেটা আমি যেগুলো দেখালাম। মেনলি প্রধান আকর্ষণ এখানে ওই জাকুজি বাথটাব, যেটা দীঘার বুকে বলছেন যে আর এইরকম ধরনের মানে বাথটাব আছে, কিন্তু এইরকম জাকুজিওয়ালা বাথটাব কোথাও আছে কিনা আমি এখনো জানা নেই, কিন্তু যত সম্ভব আমি জানি এটা এইরকম বাথটাব কোথাও নেই দীঘার। একদমই তাই। এই হচ্ছে ভিতরের অংশটা, এখানেও সেমভাবে তোমার এই অংশটা মানে ব্যালকনির যে অংশটা, এটাও তোমার নন ভিউ আর কি। সব ওই টোটাল রোড সাইড পুরো ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে, বেশ অনেকটাই স্পেস রয়েছে। মানে এটা সব থেকে মানে ভালো লাগলো আমার, এটা তোমার জলটা যখন মানে ভরে যাবে ওই বুটবুটি থেকে শুরু করে সব কিছু উঠবে, প্লাস এই রুম থেকেই দেখতে পাওয়া যায় এই ভিউটা, এটা যখন উঠবে আর কি রুম থেকেই দেখতে পাওয়া যাবে। এটা একটা আলাদাই একটা ব্যাপার, মানে কাপলদের জন্য একদম আলাদা একটা ব্যাপার। এবার তোমাদেরকে দেখাই, ওনারা চালিয়ে দিয়েছেন মেন ব্যাপারটা। এই যে লাইট অলরেডি চেঞ্জ হচ্ছে এবং এই বুটবুটিগুলো উঠছে, এটা আবার অফও করা যায়, একটু দেখিয়ে দিয়ে টাচ করলে ব্যাপারটা অফ হয়ে যাচ্ছে, যার যেরকমটা লাগবে। আবার এরকম টাচ করলে বিষয়টা অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আলাদাই লেভেল কিন্তু এই জিনিসটা আর কোথাও নেই, মানে এই ধরনের বাথটাব হয়তো আছে কিন্তু এই ধরনের বিষয়টা কিন্তু আর কোথাও নেই। রাত হয়ে গেছে এখন, আর রাতের যে ভিউটা সেটা ঠিক এমনটা। ঘড়িতে সময় হচ্ছে 11:30, আর অলরেডি আমরা চলে এসেছি তিনজনে এখন রাতের নৈশ ভোজের জন্য। এই হচ্ছে রাতের আমাদের যে টেবিল, সে টেবিল সাজানো অলরেডি হয়ে গিয়েছে। আমাদের যে মানে এখনের যে মেনু সেটা হচ্ছে বাটার নান, চিকেন কষা, এই মানে একদম ছোট্ট খাবার, কেননা পেট একদম পুরো জাম রয়েছে। আমরা আবার বাইরে বেরিয়ে রোল টোল খেয়েছিলাম আর কি সেটার জন্য, আর দুপুরের খাবার এখনও মনে হয় হজম হয়নি, ওই জন্য কোল্ড ড্রিঙ্কসও খেতে হলো। এই রয়েছে, আর ডেজার্ট রয়েছে। আগে পেট পুজোটা সেরে নিই নাকি। এবার হচ্ছে প্রিয় জিনিস, মেন কোর্স খাওয়ার পর বন্তা হায়, তাই তো? আমার তো বন্তা হায়। তো যাই হোক, বনতা হায়, হয়তো বন্তা হায়, তো বনতা হায়, দিদির ভাষায় বনতা হায়। একদমই তাই। তো এবারে এটাই খাওয়ার পালা আর কি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার আমাদের ঠিকানা এই বিছানা, আর এখন আমরা তিনজনে মিলে এখানে শুয়ে পড়বো। আর কি করব? স্বপ্ন দেখে ঘুমিয়ে পড়বো। কালকে সকালের অপেক্ষা করব। আবার অপেক্ষা করবো না, কাল সকালে দেখা হবে। একদম একদম, কাল সকালে আবার দেখা হচ্ছে সবার সাথে। টাটা, গুড নাইট, সুপ্রভাত সবাইকে। সকাল হয়ে গেছে, আর সকালবেলা উঠেই এই ব্যালকনির যে চিত্রটা সেটা ঠিক কেমনটা সেটা তোমাদেরকে দেখাই। এটা মানে দারুণ একটা ভিউ এখান থেকে আসে, কিন্তু মানে সূর্যের আলোটা যেহেতু পড়ে, আর একদম চারিদিকটা এখান থেকে দেখতে পাওয়া যায়। আজকে আকাশটা কিন্তু দারুণ লাগছে, যদিও এই একদম সুইমিং পুল দেখা যাচ্ছে ওপর থেকে, দারুণ লাগছে কিন্তু পুরোপুরি টোটাল যে ভিউটা। আর সকাল সকাল আমাদের রেস্টুরেন্টে যেতে হবে, কিন্তু একটু পরে আমরা যাব। তার আগে একটুখানি এই দিকটা থেকে ঘুরে আসি। এই যে রেইন ডান্স যেটা আমি কালকে করেছি, যেটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। তার সাথে এখানে চেঞ্জিং রুম টুমগুলো আছে, ঠিক আছে, মানে যেখানে চেঞ্জ করা যায়। এখানে একটুখানি এরকম ধরনের জায়গা আছে যেখানে বসে থাকা যাবে। আর সুইমিং পুলটা সকালের ওপর থেকে দেখালাম, নিচ থেকে দেখতে ঠিক এরকমটা। মানে সব থেকে মানে আমার ভালো লাগার বিষয় হয়েছে এখানে এসে, সেটা হচ্ছে সুইমিং পুলে আমরা যে মজাটা করেছি। এখানে কস্টিউমেও পাওয়া যায়, সব লেখা রয়েছে, দাম টাম এখানে সব লেখা রয়েছে, কস্টিউমের প্রাইস, মানে এগুলো তুমি এখান থেকে ভাড়া নিতে পারো। এখানকার প্রধান আকর্ষণ রেইন ডান্সের ভিতরে ঠিক কী হয় সেটা অলরেডি চালু করে দেওয়া হয়েছে। মানে এই তোমার লাইটগুলো জ্বলছে, আর জলগুলো ওপর থেকে পড়ছে, এবং নিচ থেকেও জলগুলো কিন্তু ওপরে উঠছে, সাথে সাথে গান হয়। গানটা এখন বন্ধ করা রয়েছে। এবার চলে এসেছি রেস্টুরেন্টে আসার মেইন যে কারণ সেটা হচ্ছে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সে ব্রেকফাস্ট রয়েছে। অলরেডি অনেক গেস্ট চলেও এসছে। বুফে সিস্টেম, ঠিক আছে, এই হচ্ছে বুফে সিস্টেম। এখনও ফুলফিল রেডি হয়নি, রেডি হতে আর কিছুক্ষণ সময় লাগবে। সমস্তটা রয়েছে এখানে, সমস্ত আইটেমসগুলো রয়েছে এখানে, ফ্রুটস রয়েছে, আরও যত আইটেম সেই আইটেমগুলো, অনেকগুলো আইটেম রয়েছে, মানে লটস অফ আইটেম। ব্রেড রয়েছে, সাথে তোমার জেলি রয়েছে, বাটার রয়েছে, যে যেটা খাবে আর কি তার সাথে আর কি সেটা। আচ্ছা, কর্ন অ্যান্ড চকো ফ্লেক্স রয়েছে, সাথে সাথে ফ্রুট জুস, ভেজিটেবল স্যান্ডউইচ,
অনেক আইটেমস, মানে এখানে তোমার আলুর দম রয়েছে, পরোটা রয়েছে, ইডলি, সাম্বার, কোকোনাট চাটনি, হেলথ ড্রিঙ্কস, ফ্রুটটা তো দেখালামই আর কি, ব্রেড পকোড়া, আন্ডা ভুর্জি, সামিয়া ক্ষীর, লস্যি, এই হচ্ছে টোটাল। আর এখানে চা বা তোমার কফি সেটা অ্যাভেলেবেল। এই হচ্ছে হালকা করে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এরপরেও আরও নিতে হবে আর কি, অল্প অল্প করে একটুখানি তো নিয়ে নিয়েছি। এত আইটেম মানে সত্যি একবারে তো একটা প্লেটে ধরবে না, ধীরে 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 খেতে হবে। আর আমরা বাঙালি খেতে ভালোবাসি, আস্তে আস্তে রসিয়ে রসিয়ে খাওয়াটাই হচ্ছে মেন আমাদের কাজ। ব্রেকফাস্ট সেরে আমি একটুখানি বেরিয়েছি আবার একটু সি বিচের উদ্দেশ্যে। কেন বেরিয়েছি সেটা বলে দিই। একদম হোটেল স্বর্ণ যেখানে আমরা রয়েছি সেখান থেকে বেরোলেই, হোটেল স্বর্ণকে পিছনে ফেলে বেরোলেই এই পিছনে রয়েছে জাহাজ বাড়ি। জাহাজ বাড়ি থেকে এই সোজা রাস্তাটাই চলে গেছে সি বিচের দিকে। একদম ওয়াকিং ডিস্টেন্সে কতটা সেটা আমি বলছি তোমাদেরকে, মিনিমাম 5 মিনিট সময় লাগে এখান থেকে। এই হচ্ছে সি বিচের রাস্তা, এটা অন্য রাস্তা, ওই দিক দিয়েও আমরা গেছিলাম তখন, আর এটা একটা অন্য রাস্তা, মানে এই তোমার ঝাউবনের পাশ থেকে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে চলে এলাম সকালের সমুদ্র সৈকতে। সকালের যে ভিড়টা সেটাও কিন্তু চোখে পড়ার মতো, সবাই বোটিং করছে, খেলা ঠেলা করছে, টোটাল এলাকা জুড়ে আর কি। অবশ্যই এখানে এলে তোমরা ট্রাই করতে পারো যে ঘোড়ার পিঠে চড়া, এটাকেও ট্রাই করতে পারো। আর এই ছোটোদের যে গাড়ি, সে গাড়িগুলোও রয়েছে এখানে। তবে কালকে যেমন ঢেউ ছিল, আজকে কিন্তু এই মুহূর্তে সকালে ঢেউটা অনেকটা কম। ওটা মনে হয় বিকেলের দিকে আরও বেশি ঢেউ হয়ে যায়। একটু দেখানোর চেষ্টা করব, এই যে ঢেউগুলো এখন অনেকটা কম, কিন্তু এই ঢেউয়ে আমিও একটুখানি পা ভেজানোর চেষ্টা করলাম, ঠিক আছে। চারিদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্র, আলাদাই একটা অ্যাম্বিয়েন্স। আমার এই জলের সাউন্ডটা বিশেষ করে দারুণ লাগে। তাড়াতাড়ি করে সি বিচ থেকে এবার চলে আসলাম রেডি হয়ে। আমাদের তো চেক আউট করতে হবে না, তো চেক আউটের টাইমিং অলরেডি হয়ে গেছে। আমরা রেডি হয়ে জাস্ট বেরোলাম আর কি সবাই মিলে। এখন বিষয়টা হচ্ছে, তোমাদের টোটাল বিষয়টা এখানে বলেছি তোমাদের, যে কিভাবে আসতে হবে, কিভাবে যেতে হবে, টোটালটা এখান থেকে সি বিচের দূরত্ব সবটুকুই এই ভিডিওর মধ্যে। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এই হোটেলে আসার থেকে শুরু করে এক্সপিরিয়েন্স ওভারঅল দুর্দান্ত ছিল। বিশেষ করে সুইমিং পুলটা আমি খুব দারুণভাবে মজা নিয়েছি আর কি। তোমরা ভিডিওতে সেটা দেখে বুঝতেই পেরেছো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলো না, কেননা একটা কমেন্টের মাধ্যমে আমি তো বুঝতে পারি। ফিডব্যাকগুলো খুব প্রয়োজন আর কি। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও সবার সাথে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।